নমস্কার সবাইকে। এখন আমি আনবক্সিং করতে যাচ্ছি সোমনাথ স্যারের যে আলটিমেট ব্রহ্মাস্ত্র WBCS ক্র্যাকার বইটা যে আছে। তো এরকম একটা পার্সেলের মধ্যে সেই নোটগুলো আসে। এর আগেও স্যার আমাকে ওই অনলাইনে যে পিডিএফ কপিগুলো অলরেডি দিয়ে দিয়েছিল। মোটামুটি 4-5 দিন নাগাদ এই হার্ড কপিটা আমার হাতে এসে পৌঁছায়। তো এটা এখন আমি আনবক্সিং মানে খুলছি নোটটা। এখানে প্রথমে যে বইটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি WBCS ক্র্যাকার ওয়ান লাইনার বই। এখানে দেখতে পাচ্ছি এই এরপরে পাওয়া যাচ্ছে একটা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির বই। হিস্ট্রিটাকে তিনটা পার্টে বিভক্ত করা হয়েছে। প্রথম হচ্ছে এনশিয়ান্ট, মিডিয়েভাল এবং মডার্ন, তিনটা আলাদা আলাদা বই করা হয়েছে। এই হচ্ছে কন্টেন্টটা, আপনারা দেখতে পাচ্ছেন কন্টেন্টটা এইটা আছে। এইভাবে সব জিনিসগুলো মানে ওয়ান লাইনের মধ্যে সব জিনিসগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে সাজিয়ে নোটটার মধ্যে। আচ্ছা, এরপরে আসছে সেটা হচ্ছে মিডিয়েভাল হিস্ট্রি। এটা জিস্ট অফ পুনাম দালাল দাহিয়ার বইয়ের। তা পুনাম দালাল দাহিয়ার বইটা যারা পড়ছেন তারা এই মানে এক্সট্রা করে হয়তো কোনো আর নোট বানানোর প্রয়োজন পড়বে না। এই নোটগুলো পড়ে নিলে মানে হয়ে যাবে আর কি। এই যে স্যারের নোটগুলো, প্রথমে পাল সাম্রাজ্য, সেন সাম্রাজ্য, এখান থেকে শুরু করে একদম মারাঠা, শিখ এতদূর দেওয়া আছে পুরো নোটটার মধ্যে। মানে পুরো মিডিয়েভাল ইন্ডিয়াটা কিন্তু কভার করা আছে এই নোটে। আচ্ছা, এবার আসে এনশিয়ান্ট ইন্ডিয়ান হিস্ট্রি বইটা। এটাও পুনাম দালাল দাহিয়ার বইয়ের জিস্ট। এটা আমি দেখিয়ে দিচ্ছি একদম। এই হচ্ছে কন্টেন্ট। ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন থেকে শুরু করে চোলাস অবধি পুরোটা কভার করা আছে। মানে এনশিয়ান্ট ইন্ডিয়ার মধ্যে যত কিছু দরকার সবই কভার করা কিন্তু এর মধ্যে আছে সুন্দরভাবে ওয়ান লাইনারের মাধ্যমে। আর এটার মধ্যে দেখুন মেন টপিকগুলো ইংরেজিতে, আবার কিছু কিছু জিনিস বাংলাতেও দেওয়া আছে। তো পড়তে আশা করি কোনো অসুবিধা হবে না। তারপরে এবার হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি বইটা। আচ্ছা, ইন্ডিয়ান জিওগ্রাফি বইটা মনে হয় এর মধ্যে সব থেকে আর কি ঠিক যে বইটা আর কি। এইটা কম্বাইন্ড জিনিসটা আছে কুল্লার স্যার এবং মাজিদ হোসেনের যে বইটা, এই দুইটা বইয়ের। এই হচ্ছে কন্টেন্ট, একবার আমি দেখিয়ে দিচ্ছি। প্রতিটা জিনিসই কিন্তু দেওয়া আছে খুব ভালোভাবে। আচ্ছা।